আসসালামু আলাইকুম। সূরা তাহা আয়াত নাম্বার ১০২। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন আমি অপরাধীদেরকে সমবেত করব নীল চক্ষু অবস্থায়। একটা আধ্যাত্মিক একটা আয়াত, যেখানে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে অপরাধীদেরকে বিচার দিবসে আমি উপস্থিত করব নীল চক্ষু অবস্থায়। এখানকার নীল চক্ষুটা আল্লাহ তাআলা কেন উপমা হিসেবে ব্যবহার করছেন? দুইটা জিনিস। একটা হচ্ছে যে মানুষ যখন মৃতপ্রায় হয়ে যায়, অর্থাৎ মানুষের যখন শরীরে অক্সিজেনের ঘাটতি হয় মৃত্যুর আগে, তখন কিন্তু সমস্ত শরীর নীল বর্ণ হয়ে যায়। অর্থাৎ এটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলি সায়ানোসিস। আল্লাহ তাআলা হয়তো সেই মৃত্যুর পুরো মুহূর্তে যেরকম আমাদের ভয়াবহ অবস্থা হয়, বা সায়ানোসিস হলে যেরকম ভয়াবহ অবস্থা হয়, হয়তো সেটার উদাহরণ দেওয়ার জন্য, সেটার ভয়াবহতা বোঝানোর জন্য এখানে নীলচক্ষু শব্দটা ব্যবহার করেছেন। আবার এমনও হতে পারে যে আমরা যদি দেখি যে আমাদের চোখের রং নীল হবে না বাদামি হবে না কালো হবে, সেটা ডিপেন্ড করে মেলানিনের ওপরে। অর্থাৎ যাদের শরীরে মেলানিন বেশি থাকবে তাদের চক্ষুটা হয় কালো, যাদের শরীরে মেলানিন সবচেয়ে কম থাকবে তাদের চক্ষুটা হয় নীল। আর কালো চক্ষু হওয়ার কারণে সুবিধাটা হচ্ছে, যত আলোর তীব্রতাই হোক তাদের দেখতে অসুবিধা হয় না। আর নীল চোখের অসুবিধাটা হচ্ছে যে যখন আলোর তীব্রতা হয় তখন কিন্তু তারা চোখে ঝাপসা দেখে, তারা ভালো দেখতে পায় না। এখানে আমার মনে হয় আল্লাহ তাআলা এই উদাহরণটাও দিয়েছেন যে অপরাধীদেরকে এমন অবস্থায় উঠানো হবে যে তাদের চক্ষু হবে নীল, অর্থাৎ তারা ব্রাইট আলোতে, উচ্চ আলোতে তারা ভালো দেখবে না, অন্ধের মতো থাকবে। আপনারা জানেন যে কিয়ামতের দিন সূর্য থাকবে আমাদের মাত্র মাথার ১ মাইল উপরে। এই ১ মাইল উপরে, অর্থাৎ সূর্যের আলোর তীব্রতা এত বেশি হবে যে আমাদের চোখ ঝাঁঝালো হয়ে যাবে, আমরা হয়তো দেখতেই পাবো না। কিন্তু অপরাধীদেরকে আল্লাহ বিশেষভাবে চোখে মেলানিন কম দিয়ে নীল চোখ নিয়ে তুলবেন। ফলে কি হবে, তারা এই তীব্র আলোতে কিছুই দেখতে পাবে না, তারা অন্ধের মতো থাকবে। হয়তো আল্লাহ তাআলা এই আয়াতে নীল চক্ষু বলতে এটাও বুঝিয়ে থাকতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে এই নীল চক্ষুটা আল্লাহ তাআলা এই উপমার জন্য বর্ণনা করেছেন। আপনাদের কাছে কি মনে হয়? আপনারাও এই আয়াত নিয়ে চিন্তা ভাবনা করেন, এবং আপনাদের যদি কিছু জ্ঞানে আসে তাহলে কমেন্টে বলতে পারেন।